কিছু কিছু সময় ভালোবাসার মায়াও ত্যাগ করতে হয়। ভালোবাসা আমাদের জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু সব ভালোবাসা গল্প পূর্ণতা পায় না। কিছু কিছু সময় সত্যিকারী ভালোবাসাও ত্যাগ করতে হয়, কারণ আমি বুঝেছিলাম ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু অনেক সময় এই ভালোবাসার সঙ্গে জড়িয়ে যায় মায়া। মায়া এমন এক বন্ধন যেটা ছাড়তে কষ্ট হয়, কিন্তু সত্যিটা হলো সবসময় মায়ের কাছে বাধা থাকলে মানুষ নিজের সুখ খুঁজে পায় না। জানতো ছেলেটি তাকে সত্যিই ভালোবাসে না, তবু পুরনো স্মৃতির টানে সে সম্পর্ক ছাড়তে পারছিল না। কিন্তু সাহস করে একদিন যদি আপনি মায়ার বাঁধন ভেঙে দিতে পারেন, দেখবেন সেই মায়া ত্যাগ হয়ে গেছে। কারণ ভালোবাসা যদি একপাক্ষিক হয়, সেটা কেবল কষ্টই বাড়ায়। এটাই পৃথিবীর নিয়ম। ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়া মানে তাকে হারানো নয়, বরং এটা মানে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার সুখ যদি অন্য কোথাও থাকে, আমি সরে যাব। সত্যিকারের ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন নিজের কষ্ট ভুলে গিয়ে অন্য সুখকে অগ্রাধিকার দেওয়া যায়। আমরা ভাবি ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা, কিন্তু না, কখনো কখনো দূরত্বই প্রমাণ করে ভালোবাসার গভীরতা। কারণ যদি মায়ের বাঁধনে আটকে রাখি, তবে প্রিয় মানুষটিকে স্বাধীন হতে দেওয়া যায় না। মায়া ত্যাগ মানে দুর্বলতা নয়, ত্যাগ মানেই শক্তি। যখন কারো সুখের জন্য নিজের স্বপ্ন ছেড়ে দেওয়া যায়, তখনই প্রমাণ হয় ভালোবাসা কতটা সত্যি ছিল। মনে রাখবেন, ভালোবাসার মায়া ত্যাগ করলে হয়তো আপনি কাঁদবেন, কষ্ট পাবেন, কিন্তু সময়ের সাথে বুঝবেন আপনার সেই ত্যাগ কাউকে নতুন জীবন দিয়েছে, নতুন সুখ দিয়েছে, এবং সেটা একদিন আপনার আত্মাকে শান্তি দেবে। যেমন আমি দেখেছি, আমার পুরনো মানুষটা, সে আজ সুখে সংসার করছে, অথচ আমার চোখে জল। কিন্তু ভিতরে ভিতরে আমার কেন যেন একটা শান্তি ছিল, কারণ আমি তার সুখের পথে বাধা হয়নি। তাই কিছু কিছু সময় ভালোবাসার মায়া ত্যাগ করতে হয়, কারণ ভালোবাসা মানে সবসময় কাছে রাখা নয়। কাউকে সত্যি ভালোবাসলে তার সুখটা হয়ে যায় সবচেয়ে বড় প্রাপ্তি। সেই সুখ তোমার সঙ্গে হোক বা অন্য কারো সঙ্গে।